ধর্ম প্রযোজিত, ধর্ম প্রযোজিত কৈতব অত্র। বলছেন ধর্ম প্রযোজিত কৈতব অত্র। ধর্ম, ধর্ম সম্বন্ধে শিখাচ্ছেন। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন, ভগবত গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, ধর্ম করলে সুখ আসে। হ্যাঁ, কেন না? ধর্ম করলে সুখ আসে। তাহলে আপনি আমি যে এত ধর্ম করছি, তাহলে কেন আপনি আমি সুখ পাচ্ছি না? তার কারণ কি? আসলে কি কেউ কি ধর্ম ছাড়া আছে? না, প্রত্যেকেই ধর্ম করছে। কিন্তু প্রত্যেকেই ধর্ম করছি বটেই, ধর্ম করলে তো সুখ আসার কথা। সেই জন্য বললেন ধর্মম সুসুকম। ভগবান বলছেন, দুইবার বলছেন সুসুকম। ধর্মম সুসুকম কর্তব্য অব্যয়ম। হে অর্জুন, অব্যয় তো প্রাপ্ত হয়। যদি কেউ ধর্ম করে, শুধু সুখ আর সুখ বর্ধিত হতে থাকে। কিন্তু আপনি আমি যে ধর্ম করছি, কিন্তু সেই ধর্মের দ্বারা কেন সুখী হচ্ছে না? এর মানে কি জানেন? আপনি আমি সঠিক ধর্ম করছি না। কিন্তু কোন ধর্ম করছি? ধর্ম তো অনেক প্রকার আছে। আপনার সন্তান, সন্ততি, হ্যাঁ, পরিবার, আত্মীয় স্বজনদের ভরণ পোষণ দেওয়া, সেটাও ধর্ম। ধর্ম, সামাজিক সেবা, সেটাও ধর্ম। হ্যাঁ, আপনি যে কর্ম করছেন, এটাও ধর্ম। কর্তব্য কর্ম করে যাচ্ছেন। কিন্তু এই সমস্ত ধর্মের দ্বারা কি আপনি আমি সুখী হতে পারি? যাকে আপনি সেই অক্লান্ত পরিশ্রম করে সুখ দিচ্ছেন, একটা সময় তার মুখের দিকে তাকিয়ে আপনি হতাশায়, আমি হতাশায়। কারণ হচ্ছে কি জানেন? সেই জন্য বলেন ধর্ম প্রযোজিত কৈতব। কৈতব লাগিয়েছেন। হ্যাঁ, এই কৈতব ধর্মের দ্বারা যদি আপনি আমি প্রচলিত হই, সেই জন্য বলেন চতুর্বর্গ ধর্ম আছে। ধর্ম করলে অর্থ আসে। হ্যাঁ, অর্থ আসলে কি হয়? ধর্ম, অর্থ, কাম। কাম মানে বাসনা। কাম ওই কাম, কাম না, অনেক প্রকার বাসনা আছে। সেটাকে বলা হয়েছে ধর্ম, অর্থ, কাম। কাম লাগিয়েছেন। মোক্ষ, লাস্টে কি চায়? মুক্তি চায়। ধর্ম করতে করতে বিভিন্ন প্রকার আপনি আমি সেই লাভ ও পূজা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য ধর্ম করছি। প্রচুর পরিমাণে ধর্ম আসছে। আর অর্থ যখন আসে, হ্যাঁ, ধর্ম, অর্থ, অর্থ আসার ফলে কি হয়? বিভিন্ন প্রকার বাসনা উদিত হয় হৃদয়ে, বিভিন্ন প্রকার বাসনা। আর এই অর্থ সঠিকভাবে ব্যবহার না করার ফলে অর্থ অনর্থ মূলের কারণ সৃষ্টি করছে আপনার আমার জীবনে। হ্যাঁ, সেই জন্য তো ঋষভদেব ভগবান তার শতপুত্রদেরকে বলছেন, এরকম সুন্দর করে বসিয়ে বলছেন, নায়ম দেহ দেহ বাজম নীলোকে। হে পুত্র, হ্যাঁ, তোমরা যে এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছো, কত সৌভাগ্যের ফলে। হ্যাঁ, সেই কথা কে বলছে জানো? ভগবান ঋষভদেব তার শতপুত্রদেরকে বসিয়ে বলছেন, নায়ম দেহবাজম নীলুকে। হে মনুষ্য জাতিগণ, এত সুন্দর শরীর পেয়েছি। হ্যাঁ, একবার কি বিচার করে দেখেছ? দুর্লভ মানব দেহ দেহি নাম স্কনভঙ্গর। যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে। হ্যাঁ, সে বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, বালক হোক, বালিকা হোক, যুবক হোক, যুবতী হোক, এতে কিছু যায় আসে না।
যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। হ্যাঁ, তত্র বিশুদ্ধ লেবে মনে, প্রত্যেকে নিজেকে মনে করা উচিত সুভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করে। সেই কথাই বোঝাতে চেয়েছেন ভগবান ঋষভদেব। হে পুত্র, নায়ং দেহবাজম নীলোকে, এই নীলোকে মানে মর্তলোকে। এখন প্রশ্ন বাঁচতে পারে, অনেকেই মনে মনে চিন্তা করে, কেন যে এই জগতে আমার জন্ম হলো রে বাপ রে বাপ। এরকম আপনার কই না? যখন ত্রিতাপ দুঃখ মানে ক্লিষ্ট হয়ে ক্রমাগত কষ্ট পেয়ে সে অসহ্য যন্ত্রণা অনুভব করা বলে বলে কেন যেন জন্ম নিলাম রে মনুষ্য শরীরটা। হ্যাঁ, শান্তি নাই, শান্তি নাই, এই মর্তলোকে শান্তি নাই। আরে ভগবান তো বলছেন দুঃখালয় শাশ্বতম, কিন্তু এই মর্তলোকে আপনি আমি সুভাগ্যের বলে জন্ম নিয়েছি। আরে দেবতারা পর্যন্ত স্তুতি করে, হে প্রভু আমি এই স্বর্গ মোক্ষ কিছু চাই না, ব্রহ্মলোক চাই না, আমাকে মর্তলোকে প্রেরণ করো প্রভু। আমি যদি মর্তলোকে জন্মগ্রহণ করতে পারি, হ্যাঁ, তাহলে প্রভু আমি আপনার সঠিক আরাধনা করতে পারবো। আরে দেবতারা পর্যন্ত এই মনুষ্য শরীর এই মর্তলোকে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করছে। আর আপনি আমি ভাবি এই শরীরটা পেয়েছি, কেটে কোনো রকম দিনটা গেলেই হলো রে বাপ রে বাপ। হ্যাঁ, এক ধরনের ব্যক্তিরা আছে স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি। হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা কি ঠিক? হ্যাঁ, মস্ত বড় ঠিক আছে, কিন্তু ফুর্তি করার জন্য না। হ্যাঁ, সেই জন্য ঋষভদেব ভগবান বলছে, কিন্তু আপনি আমি যে জন্মগ্রহণ করেছি সৌভাগ্যের বলে, প্রত্যেকেই নিজে 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 বিচার করা উচিত। সেই জন্য বললেন তত্র অপি, শব্দগুলা দেখেন, নাহলে তো ভাগবতম এগুলো বললেন না, বলছেন তত্র অপি সুদুর্লভ। মন নেই, প্রত্যেকেই মনে সুদুর্লভ, কিন্তু দুর্লভ বটেই মনুষ্য শরীর। কিন্তু দুর্লভ শরীরকে যদি আপনি আমি সৎ ব্যবহার না করি, হ্যাঁ, আচার্য যখন বলছেন মনুষ্য আকার বটেই, আকারটাও দেখতে মনুষ্যর মতন, কিন্তু এটা অনেক উন্নত শরীর। হ্যাঁ, মনুষ্য শরীরে আকার বটেই, করো তো বুদ্ধিরও কাজ। আপনি আমি কি কাজ করছি? আকারটা দেখতে ঠিক মনুষ্য, মনুষ্য তো উন্নত, কিন্তু করো তো ভূতেরও কাজ। হ্যাঁ হ্যাঁ, সারা দিন রাত ভূতের কাজ, ভূতের, হ্যাঁ ভূতের কাজ, অনেক কাজ। না বাবু ব্যস্ত ব্যস্ত, সময় নাই, এক মালা জপ করার সময় নাই। না না, আরে রাখেন তো মালা। না বাবু গীতা পড়ার সময় নাই। না বাবু গীতা ভাগবত কথার সময় নাই শোনার। আরে আর যে পাবে কোনো নিশ্চয়তা নাই রে, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই। সেই জন্য তো এই সমস্ত মনুষ্য শরীরকে সদ্ব্যবহার করছি না কেন? ফুর্তি করছি। ফুর্তি করো, ভালো ফুর্তি করো। ভগবান বলছে ঠিক আছে করো, করো ইচ্ছা মতো করো। যে যথামাম প্রবদন্তে তাম তৈব ভজাম্যহং, অসুবিধা নাই, করো। যারা আপনারা লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে, হ্যাঁ প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হয়, হয় কি না? দৌড়ের জন্য প্রতিযোগিতা হয়। এখানে 400-500 ছাত্র থাকে, সবাই কি 1 নম্বর পুরস্কার পায়? না, যে 1 নম্বর হয় তাকে 1 নম্বর পুরস্কারটাই দেওয়া হয়, যে দ্বিতীয় মানে হয় সে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। আর যারা তৃতীয় চতুর্থ, হ্যাঁ যারা সান্ত্বনা পুরস্কার দেয়, কি একটা চকলেট দিয়ে দেয়, নাও বাবা তুমি চেষ্টা করছো চকলেটটা খাই সন্তুষ্ট থাকো। তো মনটা কেমন হয়? আর সেও মনে করে যাক একটা চকলেট তো পেয়েছি, এটাই আমার যথেষ্ট। কিন্তু যে অধিক চেষ্টা করবে, যে অধিক প্রয়াস করবে, ভগবান সেই রকম পুরস্কার দিবেন। হ্যাঁ, আপনি আমি যদি প্রয়াস করি,
ভগবান সেই রকম পুরস্কার দিবেন, যেরকম করবো সেই রকম দেবেন। সেই জন্য ঋষভদেব ভগবান তার পুত্রতে বললেন, কষ্টানে কামান অহরতে বিঠ ভুজানো জি। শব্দগুলা দেখেন, এটা পঞ্চম স্কন্ধের কথা। আরে কষ্ট করে তুমি যে ধন সম্পদ উপার্জন করছো, কষ্ট করে ধন সম্পদ উপার্জন করছো, আর আপনি আমি ভাবছি সেই উপার্জন খাও দাও ভর্তি করো। হ্যাঁ, কইছে এই ধন সম্পদ কষ্ট করে, কইছে কষ্টান কামান, কষ্ট করে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, সুখ ভোগ করার জন্য না পুত্র, মনুষ্য শরীর না। কেননা বিটও বুঝানো যে, আরে বিষটা বুঝি যে শুকর আর কুকুর আছে না, তারাই তো ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করছে। তাহলে তার মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, আর সেই কথা কোথায় লেখা আছে? একেতে ঋষভদেব ভগবান বলছেন, আর একেতে কে বলছেন? স্বয়ং ব্যাসদেব বলছেন। কি বলছেন? আহার, নিদ্রা, ভয়, মৈথুনম ছ। এই চারটি কি পশুরা করে না? পশু কি অনাহারে থাকে? একটা পশুও খায়, হ্যাঁ আমিও খাই, আমিও নিদ্রায় যাই, পশুও নিদ্রায় যায়। আমার সন্তান সন্ততি বৃদ্ধি ঘটায়, পশুও সন্তান সন্ততি বৃদ্ধি ঘটাচ্ছে। আমিও ভয় পাই, পশুও ভয় পায়। হ্যাঁ, তাহলে পশুরাও যদি ভয় পায়, এটা হচ্ছে দেহের প্রবৃত্তি। পশুর মধ্যে যা আছে ঠিক মানুষের মধ্যে ঠিকই একই। সেই জন্য বললেন আহার, নিদ্রা, ভয়, মৈথুনম চ সামান্য এতৎ পশুভি নরানাম। হ্যাঁ, সেই জন্য বললেন কষ্টান কামান অহরতে ভিটো বুঝান। আরে বিষটা বুঝি শুকররা যেরকম ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করছে, হে পুত্র তোমরাও ঠিক সেই একই ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করছো। হ্যাঁ, আরে তোমরা কতটুকু ভোগ করতে পারো? আপনি আমি কতটুকু ভোগ করতে পারি? হ্যাঁ, কিন্তু সেটা করা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস ব্যাসদেব তিনি বললেন, এই মনুষ্য শরীরের বিশেষ একটি গুণ আছে, কিন্তু পশুর সাথে সমান করেছেন ঠিকই, কিন্তু কি বললেন? ধর্ম হিতেষাম অধিক বিশেষ। আরে ধর্ম হিতেষাম অধিক অধিক বিশেষ গুণ আছে, যা আপনার আমার ভিতরে, যা একটা পশুর মধ্যে নাই। সেটাই তো পার্থক্য, এই জন্য তো দুর্লভ। কি? যা আপনি আমি জানতে পারি, ইনি হচ্ছে আমার মা, উনি হচ্ছে আমার বোন, তিনি হচ্ছে আমার বাবা, সব জানতে পারি, বুঝতে পারি। ভগবান বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ স্মৃতি শক্তি বুদ্ধি উন্নত শরীর দিয়েছেন, কিন্তু একটা পশু বুঝতে পারে না। কেননা তার ঘরেই জন্ম নেয়, আবার সে যখন বড় হয় তার ঘরেই সন্তান সন্ততি বৃদ্ধি ঘটায়, আর মৃত্যু হলে তারই আবার খায়। হ্যাঁ, সেই জন্য বললেন ধর্ম হিতেষাম অধিক বিশেষ, যা আপনি আমি ধর্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারি। জানার ফলে কি ধর্ম? ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। যে ভগবান স্বয়ং যে ধর্ম দিয়েছেন, সেই ধর্মকে আপনি আমি জানতে পারি। যা স্বয়ং ভগবান যে ধর্ম দিয়েছেন, কিন্তু ধর্ম প্রযোজিত কৈতব, কিন্তু আপনি আমি যে সঠিক ধর্ম করছি না। কোন ধর্ম করছি? কৈতব ধর্ম করছি। আর কৈতব ধর্ম করার ফলে হ্যাঁ ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় পিছনে পিছনে ছুটছি। আপনি আমি কতটুকু বুক করতে পারি? কতটুকু? আপনার করোড় সম্পত্তি আছে, খাওয়ার সময় কতটুকু খাচ্ছেন? যে পরিমাণে ইনকাম করছেন সেই পরিমাণে আহার না করে, যে পরিমাণে মানুষ ইনকাম করে সেই পরিমাণে আহার করতে পারে না। খাওয়ার সময় আধা কেজি খায়, হ্যাঁ আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খেলে পেট খারাপ হয়ে যায়।
আর পেট খারাপ হলে কোথায় যেতে হয়? সাথে সাথে কমলগঞ্জ মেডিকেলে যেতে হয়। কিন্তু আপনি আমি কি বুক করছি, আর সমস্ত বুক তো পশুরাই করছে। হ্যাঁ, একটা শুকর একটা কুকুর 24 ঘন্টা খেতে পারে। কোনোদিন শুনছেন শুকর আর কুকুরের পেট খারাপ হয়েছে আর কমলগঞ্জ মেডিকেলে সব লাইন ধরেছে? হ্যাঁ, কমলগঞ্জ মেডিকেলে সব লাইন ধরে সিরিয়াল দেখ পেট দেখানোর জন্য গেছে না? কেন না? আরে সমস্ত ভুগ তো তারা করছে, আর আপনাকে আমাকে ভুগে খাচ্ছে। আপনি আমি ভাবছি আমি বুক করছি না, আরে ভুগে আমাকে বুক করছে। বিচার করে দেখো, আরে ভুগে আমাকে বুক করছে, আমি কি বুক করব? হ্যাঁ, আর সেই কথা ঋষভদেবের পুত্ররা প্রশ্ন করলেন। একই আপনার আমার ভিতরে যে প্রশ্ন জাগছে, তাহলে পিতা আমরা কি করব? আপনি বললেন বুক করবো না, রাজ্য পেলাম। এখন প্রশ্ন আসতে পারে শুধু ঋষভদেব ভগবানের জন্য এগুলো পুত্রদের জন্য বলছেন, আমাদের জন্য না। ঋষভদেবের পুত্রদেরকে বলা মানে আমাদেরকে বলা, এই জগৎবাসীদের সকলের জন্য, সমস্ত জীবদের জন্য। তো আপনার আমার হয়ে সেই ঋষভদেবের পুত্ররা প্রশ্ন করলেন। কি প্রশ্ন জানেন প্রশ্নটা? আচ্ছা পিতা, আপনি যে বললেন আমরা এইগুলো করবো না, এই সেই করবো না, আপনি অনেক বিধিবিধান দিয়ে দিলেন, তাহলে করব কি? কি সুন্দর উপদেশ, পিতার উপদেশ। তপোদীপ পুত্র কাজেন সত্য, হে পুত্র তপস্যা করো। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপস্যা। আর তপস্যা করলে কি হয়? ইন্দ্রিয় সংযত হয়, চিত্ত নির্মল হয়। হ্যাঁ, আর সত্য মানে কি তপস্যা করব? দিব্যম কৃত্যে দেয় তো বিষ্ণু। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ভগবান বিষ্ণুর ধ্যান করতেন। হ্যাঁ, 60,000 বছর 70,000 বছর তপস্যা করতেন, যা ভগবানকে সন্তুষ্টি বিধান করতেন। 1 লক্ষ থেকে এটা শূন্য কমাইয়ে দেন। হ্যাঁ, সত্য ত্রেতায়া যজো, ত্রেতা যুগের মানুষের 10,000 হয়ে গেল। 1 লক্ষ থেকে এটা শূন্য কমাইলে কত? 10,000। কিন্তু 8,000 বছর তারা সেই অসমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ করতেন। ত্রেতায়া যজম, যজম মানে যজ্ঞ করতেন। সত্য ত্রেতা দাপরে আর একটা শূন্য কমান, 10,000 থেকে কত হইল? 1,000। 1,000 হয়ে গেল। হ্যাঁ, কি হইল? সত্য ত্রেতা দাপরে, দাপরে পরিচর্যায়। কি পরিচর্যায়? ভগবানকে কি সুন্দর শৃঙ্গার করায়। হ্যাঁ, নাম শুনেছেন না? অমৃশ মহারাজ ওনার অঙ্গ পতঙ্গ সব কিছু দিয়ে ভগবানের সেবা করতেন। কি সুন্দর শৃঙ্গার করাতেন। দিবুজ মোরারি শ্যাম সুন্দর রূপের দ্বারা মোহিত হয়ে যেতেন। হ্যাঁ, এই মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণাম করতেন। মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করতেন। দেহ দিয়ে ভক্তের সাথে কোনো সাধু সন্ন্যাসীগণ আসতে না, আলিঙ্গন করতেন। হ্যাঁ, হস্ত দিয়ে মন্দির মার্জন করতেন। চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন করতেন। হ্যাঁ, আর কর্ণ দিয়ে কি শুনতেন? ভগবানের এই দিব্য অদ্ভুত চরিত্র কথা। যে কর্ণ দিয়ে ভগবানের গুণগান শুনে না, সেই কর্ণ কিসের ন্যায়? হ্যাঁ, সর্পের গর্তের ন্যায়। গর্ত আছে না, গর্তের ন্যায়। আর যে চোখ দিয়ে ভগবান লক্ষ্মীনারায়ণকে দর্শন করে না, সেই চক্ষু হচ্ছে ময়ূর পুচ্ছুর ন্যায়। ময়ূর পুচ্ছ কোথায় থাকে? ভগবানের মস্তকে থাকে, কিন্তু ভগবানকে দেখতে পায় না। হ্যাঁ, আপনাকে আমাকে কত সুন্দর চক্ষু দিয়েছে। আর এই চক্ষু দিয়ে গোপীরা কি করেছিলেন? হ্যাঁ, কি দিবস শ্যাম সুন্দর মুরালি ভগবান, কি সুন্দর মুরালি ভগবান ঘনশ্যাম দিবস মুরারি রূপের দিকে তারা তাকিয়ে থাকতেন। দেখতে দেখতে তারা তৃপ্তি হচ্ছেন না, অতৃপ্ত থেকে যাচ্ছে। চোখটা
পলক মারছে। হে বিধাতা, কে এই বিধাতা এইরকম দায়িত্ব দিয়েছে সৃষ্টি করার জন্য? ব্রহ্মাকে তিরস্কার করছে, তুমি যোগ্য না। কেন তুমি সামনে পলকটা দিলে? কেননা এই পলকের কারণে আমাদের শ্যাম সুন্দরকে দেখতে পাচ্ছি না। দেখেন, যা বাধাগ্রস্ত করছে বারবার সেই পলকটা কি পড়ছে কিনা? কেননা আমাদের শ্যাম সুন্দরকে দেখতে পাচ্ছি না। আর এই চক্ষু দিয়ে দেখে তারা গোপীরা এরকম তিরস্কার করছে ব্রহ্মাকে। আর আপনি আমি এই চোখ পেয়ে আহা হা, কি সুন্দর মাইয়াডা রে। কোন দিকে যাচ্ছে মুড? ভগবানের দিকে না থেকে অন্য দিকে যাচ্ছে। কেন? কেন? যে চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করে না, সেই রূপ চক্ষু হচ্ছে কি ময়ূর পচ্চর নিয়ে। সেই জন্য তিনি প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে, এটা অনেক সুন্দর, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে কি ভগবানকে শৃঙ্গার করতেন, অর্চন করতেন। আরো 1000 থেকে একটা শূন্য কমা, তাড়াতাড়ি কমাও। কত হইল? 100 কেউ বাঁচি, আপনি আমি বাঁচি। আরে জন্ম নেওয়ার সাথে সাথে মরে যাই। হ্যাঁ, আরে মার গর্ভেই মরে যাই। 60 বছর 100 বছর তো দূরের কথা, যদিও বাঁচি, যদি ভালো ভজন সাধন করি তাহলে 100। তো কি কলিযুগে কলো হরি কীর্তনা, কি সুন্দর দিব্য, যা এই অধপতিত জীবদেরকে দুঃখ দুর্দশা নিবৃত্ত করার জন্য বলছেন কলো হরি কীর্তনাথ। বলছেন কলো হরি কীর্তনাথ মানে হে পুত্র দিব্যম তপ দিব্যম পুত্রকা যেন সত্যম। দিব্যম মানে এই দিব্য হরি নাম। কেউ যদি এই নাম করে, হেলা বড় যদি করে, ইচ্ছা নাই তাও যদি করে, কি হবে জানেন? সেই জন্য মানে কল হরি কীর্তনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন কি সুন্দর তপস্যা। জঙ্গলে যাওয়া লাগছে না, পোকামাকড় কামড় দিচ্ছে না, কি আরামের সহিত মহাপ্রভু কি সুন্দর হরি নাম দিয়েছেন। সেই জন্য বললেন। আর সত্য মানে কি? পরম সত্য হচ্ছে সেই ধর্ম। ধর্মকে সেটা কি বোঝাচ্ছেন? হ্যাঁ, সত্য। তপ দিব্যম পুত্রকা যেন সত্যম। আপনি আমি যে সেই অনুসত্তান, এত সুন্দর উপদেশ প্রদান করছেন, প্রত্যেক আপনার আমার মনে। আর সেই সত্যকে যখন জানতে পারবো, পরবর্তীতে বললেন কি লাভ? ব্রহ্ম সুখম তু অন্তম, ব্রহ্ম সুখম তু অন্তম। ভগবান যে পরম ব্রহ্ম, পরম দাম, পরমম পবিত্রম ভবান, স্বয়ং অর্জুন বলছেন না গীতায়, তুমি হচ্ছে পরম পবিত্র, পরম দাম, পরমম ভবান। হে প্রভু, আর এই ব্রহ্ম সুখ যদি একবার আপনি আমি পেয়ে যাই, এই জড় জগতের বাসনার ফলে আপনি আমি সমস্ত সুখ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু সেই তত্ত্ব তো জানতে হবে। সেই তত্ত্ব জানার জন্যই তিনি কি বলছেন? ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মৎসরণাম সতা। নির্মৎসর নাম মানে, নির্মৎসর মানে কি? যা এই জড় জগতে আপনি আমি যারা আছি, এই ভাগবতম পরিবেশন করার গুণাবলী বলছেন। ভাই, ভাগবতম পরিবেশন করার জন্য গুণাবলী তিনি বলছেন। কি বলছেন? নির্মৎসরণাম সতাম। কেন বলছেন নির্মৎসরণাম সতাম? যদি মাৎসর্যপূর্ণ কোনো ব্যক্তি তাকে, এই জড়জগৎটা তো সবচেয়ে মাৎসর্য পরিপূর্ণ, অধিক কোনো গুণ দেখলে ঈর্ষায় আপনি আমি জ্বলে পড়ে শেষ হয়ে যায়। ও এক জায়গায় মাঠে গিয়েছি, কীর্তন করেছি,
তো কিছু কিছু ব্যক্তিগণ বলছে, ও সাউন্ড সিস্টেমটা সুন্দর ছিল, এই জন্য প্রভু অনেক সুন্দর কীর্তন হয়েছে। সাউন্ড সিস্টেমটা সুন্দর ছিল, কেননা যে গেয়েছে তার কথা না বলে কার কথা বলতেছে? সাউন্ড সিস্টেমের প্রশংসা করতেছে। হ্যাঁ, ঠিক কি না? না না, যে রান্না করেছে তার কথা না, ও আগুনটা ভালো হয়েছে সেই জন্য খাবারটা ভালো, সুস্বাদু হয়েছে। কেমন প্রশংসা, এর মানে কি? আর আপনি যদি কোনো ব্রত পাইল করেন, কার কাছে যান, যদি বলেন আজকে আমি বিপদ নাশির উপবাস করেছি, সে বলবো ও দেখছি এটা না না ওই বাড়ির মাতা যেও করেছে, কিন্তু সে যে করছে কোন স্তরের উৎসাহ প্রদান করে না। কেননা অন্যের গুণ দেখে আপনি আমি কি হয়? ঈর্ষা, হ্যাঁ, মাৎসর্য হয়ে যায়, মাৎসর্য করা যায়, হ্যাঁ, মাৎসর্যতা। তো সেই জন্য অন্যের গুণ দেখে কি করা উচিত? কমপক্ষে তাকে তো প্রশংসা করতে পারে, এটা হচ্ছে সত্য গুণ। আর অন্যের গুণ দেখে যদি আপনি আমি ঈর্ষান্বিত হয়ে যাই, কারণ হচ্ছে কি জানেন? এই যে কৈতব ধর্ম আপনি আমি করছি, কৈতব ধর্ম কি কি জানেন? চলো ধর্ম। আপনার সাথে চলনা করছে, আমার সাথে ছলনা করছে, চিটিং করছে, চিটিং ধর্ম। কিছু একটা লোক দেখালো, মানে তান্ত্রিক আছেন, তান্ত্রিক, ওরা ফুপা দেখায়, আগুন দেখালো, আপনি ভাবলেন উনি হচ্ছে আমার জন্য ভগবান। হ্যাঁ, চিটিং ধর্ম, ছল ধর্ম, কৌতুক ধর্ম, আউল বাউল মেরা মেরি, সাই দরবেশ, সখী বেকি, হ্যাঁ সখী বেকি, অনেক 13টি অনেক ধরনের ধর্ম আছে। বলছেন হে অর্জুন, তুমি যে ধর্মের দ্বারা বিচলিত হচ্ছ, ধর্ম করলে সুখ আছে, তুমি এই সমস্ত ধর্ম করলে কোনোদিন সুখী হবে না। সেই জন্য তো বললেন তিনি, এই ধর্মকে পরিত্যাগ করার জন্য আমি যে ধর্ম দিয়েছি, তুমি যদি সেটা করো তাহলে তুমি পরম সুখী হবে, পরম সুখী। কি ধর্ম? ধর্মস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত। এটা হচ্ছে চতুর্বর্গ ধর্ম, যা ধর্ম করলে অর্থ আসবে, অর্থ আসলে কামনা বাসনা আছে, কামনা বাসনা আসলে মুক্তি চায়। কেউ যদি অধিক মাত্রায় মিষ্টি খায়, খেতে খেতে কি হয়? ডায়াবেটিস হয়ে যায়। আর যখন ডায়াবেটিস জানতে পারে আমার শরীরে ডায়াবেটিস, যদি কেউ মিষ্টি 2টা দেয়, না 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 রে বাপরে বাপ 2টা না, আজকাল একটু 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 দেও, কেননা আগে খেতে খেতে মানে অতিরিক্ত খেয়েছে, বুক করেছে, আর খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে। এখন ভাবছে না 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 না, এখন আমি মুক্তি চাই, একটু চাই মানে মুক্তি চাই, কিন্তু মুক্তি চাইলেও সে মুক্তি হয় না রে বাবা, হয় না। হ্যাঁ, একটু খাওয়ার জন্য সে না 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 ভালো লাগে, বিরক্তি। কিন্তু এইটা হচ্ছে চতুর্বর্গ ধর্ম, এইগুলোর দ্বারা আপনি আমি কোনো দিন সুখী হব না। আর সুখী হওয়ার জন্যই তো কোন ধর্ম প্রণয়ন করলেন? ধর্মস্তু সাক্ষাৎ ভগবান প্রণীতম। কি প্রণীতম? স্বয়ং ভগবান দিয়ে যে ধর্ম দিলেন, সেই ধর্ম কি? পঞ্চম পুরুষোত্তম ধর্ম। দেখেন, এই পঞ্চম পুরুষোত্তম ধর্ম আজকাল মানুষ কেউ করতে চায় না, করতে চায় না, জানতেও চায় না। কেননা এটাকে কঠিন মনে করে, কেননা সেটাকে অনেক কঠিন বলে। হ্যাঁ, কেননা এই পঞ্চম পুরুষোত্তম ধর্ম মানে এই যে শ্রীমদ্ ভাগবতম ধর্ম। আর এই ভাগবতম ধর্ম যদি আপনি আমি করি, সেই জন্য তো বলছেন নষ্ট প্রায়েষু, নষ্ট প্রায়েষু অভদ্রেষু। যা আপনার আমার যে অভদ্রতা আছে, হ্যাঁ অভদ্রতা আছে না, কেননা ওইগুলোর দ্বারা যখন আপনি আমি চিটিং দ্বারা আপনাকে আমাকে প্রতারণা করছে মানুষ, কিন্তু আপনি আমি বুদ্ধিমান না, কেননা একবারও কখনো বিচার করি নাই যা ভগবান তো আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন।
হ্যাঁ, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপশান্তিতে। হ্যাঁ, ভগবান বুদ্ধি দিচ্ছেন। হ্যাঁ, সেই বুদ্ধির দ্বারা আপনি আমি কি করতে পারি? বিচার করতে পারি। বিচার করো যে ধর্ম আপনি আমি করছি, আর সেই বিচারের ফলে হ্যাঁ কি হবে? যা আপনি আমি সে পরম অনুসন্ধান লাভ করতে পারি। কিন্তু মানুষ এইগুলোর দ্বারা অধর্ম করছে, যা তার জীবনে সুখ শান্তি আর আসছে না। সেই জন্য বৈদিক শাস্ত্রে প্রথা অনুসারে কি বলছেন? 4টা জিনিস সুরক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আগের দিনে রাজারা সুরক্ষা দিতেন কাকে? ব্রাহ্মণকে, গাভীকে। ভগবান বলছেন ব্রাহ্মণ, গাভী আর শিশু এবং স্ত্রীকে যদি যে সমাজে লাঞ্ছিত হয়, সেই সমাজ কোনোদিন সুখী হবে না। হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্যে আরো বলেছেন, আরো তিনি উল্লেখ করেছেন, তিনি 5টা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, সর্বপ্রথমেই বলা হয়েছে হ্যাঁ, নমো ব্রহ্মণো দেবায়। এই কথা কে বলছেন? ভগবান। নমো ব্রহ্মণো দেবায়। নমো মানে আমি সশ্রদ্ধ প্রণতি করি সেই ব্রাহ্মণকে, কেননা কলির যুগের শূদ্র সম্ভবা রাজা। কেন? আগের দিনে রাজারা এইগুলোকে তারা খুব গুরুত্ব আরোপ করতেন সমাজে। হ্যাঁ, যে সমাজে এইগুলোকে লাঞ্ছিত অপমানিত করবে, যে ব্রাহ্মণকে সুরক্ষা দিবে না। কেননা আগের দিনে ব্রাহ্মণকে তারা প্রচুর পরিমাণে দান দক্ষিণা দিতেন, যার ফলে তারা সে ব্যবসা বাণিজ্য চাকরি করতে হতো না। কিন্তু এই কলির যুগে সুরক্ষা না দেওয়ার ফলে তাদের পেটকে বাঁচানোর জন্য, হ্যাঁ, পেটকে বাঁচানোর জন্য তারা সে কর্ম করতে হচ্ছে। আরে তাদের কর্মবৃত্তি জীবন না। কেন? কি করবে? যজমানরা বলে, কর্তা ডাব আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নেন 10 টাকা নেব। হ্যাঁ, ডাবায় নম। কি পুষ্প আছে? ডাবায় নম। ঠাকুরদা শাড়ি আনতে ভুলে গেছি, নেন আরো 10 টাকা। নে বস্ত্রায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ও বস্ত্রায় নমঃ। তুই যেরকম আমাকে দিবে আমি এরকম দিব। কিন্তু কিভাবে করতে করতে তো তাদের চাহিদা তো পূর্ণ হচ্ছে না। আপনার ছেলের বিয়ায়, মেয়ের বিয়াতে, আপনি নিজে খাওয়া পড়ার জন্য হ্যাপি বার্থডেতে লাখ লাখ টাকা খরচ করবেন, আর যখন ব্রাহ্মণের উপর ভিত্তি করে তার সেই সারা জীবনের সুখ শান্তির মন্ত্রের উপর, আর তার কাছে গিয়ে ঠাকুরদা কিছু দিলাম না, রেখে দিন কি? এটা কোন ধরনের সংস্কার? আপনি আপনার পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করছেন, স্বর্ণ গহনা অলংকার দিচ্ছেন, আর যার মন্ত্রের দ্বারা, কেন ব্রাহ্মণ ছাড়া তো হয়ও না, তে তো আপনার আনার কি দরকার? আপনি যে দিতেনই না দক্ষিণা দিতে আপনি কৃপণতা করছেন, তাহলে আপনি যোগ্য ফল কিভাবে পাবেন? হ্যাঁ, তখন সেই ব্যক্তি চিন্তা করে, একটা বস্ত্রও দিল না, একটু গামছা দিল না, আমার লেংটি হবে না, আমার বউকে কি দেবো তো যজমান রেখে। তখন তিনি সেই জীবন ভিত্তিকা নির্বাহ করতে গিয়ে কর্ম করতে হচ্ছে। কি কর্ম? সেই ব্রাহ্মণত্ব পরিত্যাগ করে, ব্রাহ্মণত্ব গুণাবলী ত্যাগ করে তারা কর্ম করতে যাচ্ছে। আগের দিনে তারা এগুলো করতেন না। প্রচুর পরিমাণে স্বর্ণ গয়না গাভী অলংকার দান করতেন, কাউকে দেখ আর না দেখ, কিন্তু ব্রাহ্মণদেরকে দিতেন। আর তারা কি, ক্ষত্রিয়রা কি আনতেন? জ্ঞান আনতেন, জ্ঞান। হ্যাঁ, ব্রাহ্মণরা জ্ঞান দিতেন, সেই জন্য তো মস্তিষ্ক সম্পূর্ণ।
তারা যাজন যজনে মন্ত্রতন্ত্র এবং অত্যন্ত জ্ঞানের দ্বারা পারদর্শী ছিলেন। আর তাই ব্রাহ্মণরা যখন জ্ঞান প্রদান করতেন আর সেই জ্ঞান লাভ করে ক্ষত্রিয়রা তারা সমাজ পরিচালনা করতেন। হ্যাঁ, কিন্তু আজকাল সমাজও দেখছে না তাদেরকে। আর আপনি আমি নিন্দামন্দ করছি, কি দরকার? আরে ব্রাহ্মণের যদি স্তুতি শুনেন, স্বয়ং ভগবান 28টি শ্লোকের দ্বারা ব্রাহ্মণকে স্তুতি করছে। কালকে শুনলেন না, দ্রৌপদী সে শাস্ত্র জ্ঞান জানতো না, কিন্তু এটা হচ্ছে জ্ঞান আর হচ্ছে কাণ্ডজ্ঞান। কাণ্ডজ্ঞান মানে সেই কাণ্ডজ্ঞানে তিনি জানতেন না তিনি হচ্ছেন আমার পূজনীয়। তুমি যেভাবে লাঞ্ছিত অপমাঞ্ছিত করে বেঁধে নিয়ে আসছো এটা ঠিক না, কেন তিনি হচ্ছেন আমাদের গুরুকুলের পূজনীয়। কিন্তু সেটাকে আপনি আমি না করে কি করছি, তাদেরকে আপনি আমি নিন্দামন্দ করছি, হ্যাঁ, উপহাস করছি। সেই জন্য বলেন নমো ব্রহ্মণো দেহায় গো ব্রহ্মণো হিতায় চ। গো মানে কি? ব্রাহ্মণকে সুরক্ষা দিতেন, পরবর্তীতে কি গাভীকে সুরক্ষা দিতেন। কেননা তারা গাভীকে প্রচুর পরিমাণে যত্ন নিতেন, আর যত্ন নেওয়ার ফলে হ্যাঁ অধিক মাত্রা তারা সেই দুধ সংগ্রহ করতেন। আর দুধ দিয়ে তারা কি করতেন, তারা সেই ছানা মাখন তৈরি করে কি করতেন, তারা সেই আহার করতেন, যা দুগ্ধ জাতীয় খাবার খাওয়ার ফলে স্মৃতিশক্তি হ্যাঁ অত্যন্ত স্ট্রং হয়ে যায়। আর আজকাল আপনি আমি যে দুধ খাচ্ছি, গাভী না পালন করার ফলে, গাভীকে পরিত্যাগ করার ফলে কিসের যে দুধ খাচ্ছি, প্যাকেটের ভিতরে কুত্তার দুধ না বিড়ালের দুধ আছে এই প্যাকেটের ভিতরে, আপনি আমি জানি। হ্যাঁ, একটা নিউজে দেখেছিলাম, আরে শ্যাম্পু দিয়ে নাকি দুধ তৈরি করছে। আর এটা ও কি খাচ্ছি বাবু, দুধ খাচ্ছি। ও কি শ্যাম্পু দিয়ে দুধ তৈরি করছে, খাচ্ছি। আপনি দেখবেন প্যাকেটের দুধ যখন খাবেন আপনার কেন অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি আমি স্মৃতি শক্তি ডাউন হয়ে যাচ্ছে, স্মৃতি শক্তিতে থাকছে না, কখনো কখনো আমাদের ডাউন হয়ে যাচ্ছে। যখন উন্নত গাভী পালন করবেন, নিজের হাতে গাভী দোহন করবেন, সেই দুধ যখন আপনি আমি পান করব, আহ কি গ্রান, সুগন্ধি গ্রান মুখের মধ্যে বের হবে। আর সেই দুধ দিয়ে কি করতে পারি, আমরা উন্নত ঘি উৎপাদন করতে পারি। আর সেই ঘি খেলে কি হয়, শরীরে গরম হয়ে যায়। সেই উন্নত ঘি দিয়ে যখন আপনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করবেন আর সোহা করে বলবেন, স্বয়ং ভগবান সেখানে প্রকটিত হন। হ্যাঁ, সেই জন্য বলছেন নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, ভগবানের প্রিয় হচ্ছে তারা, সেই জন্য সেখানে ভগবান হচ্ছে নম ব্রহ্মণ দেবায় ঘু ব্রহ্মণ হিতায় আছে। ভগবান এই 4টা জিনিসকে তিনি সহ্য করতে পারেন না। এই 5টা জিনিস, যদি কেউ স্ত্রীকে অপমান করে, হ্যাঁ আজকাল মানুষ দেখেন স্ত্রী সুরক্ষা দিচ্ছে না, স্ত্রীদেরকে সুরক্ষা না দেওয়ার ফলে কি পরিমাণে সেই অপমানিত লাঞ্ছিত হচ্ছে, হ্যাঁ অপবাদ দিচ্ছে, হ্যাঁ তাদেরকে আমরা টেনেহাসড়ে করছি। বলছেন স্ত্রীদেরকে কিভাবে জ্ঞানে দেখা উচিত, নিজের স্ত্রীকে ঠিক আছে আপনি আপনার করতে, কিন্তু অন্য মায়েদেরকে কি দেখে চাণক্য পণ্ডিত তিনি বলছেন মাতৃভূত পরে ধারেষু, এই জ্ঞানটা আপনার আমার জানা উচিত। আর যদি আপনি আমি কামার্ত দৃষ্টিতে তাকাই, হ্যাঁ তাহলে কি হলো, আপনার আমার আজকে সতীত্ব হারিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কেননা
তাদেরকে সুরক্ষা না দেওয়ার ফলে সেই জন্য তো বলছেন, হে কেশব, তুমি যে বলছো আমি ওদেরকে হত্যা করব, হ্যাঁ, আমি গুরুজনদের কাছে শুনেছি যে জীব হত্যা হচ্ছে মহাপাপ। জীব মানে কি? কেননা অর্জুনের বৈরাগ্য চলে আসছে কুরুক্ষেত্রে গিয়ে, বলছে জীব হত্যা মহাপাপ। আর তুমি বলছো ওদেরকে আমি হত্যা করব। ওদেরকে যদি হত্যা করি, হ্যাঁ, তাদের যে কুলবধূগণ আছে তারা বেবিচারী হয়ে যাবে, তারা অসহায় হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে হত্যা করার ফলে সেই কুলবধূগণ বেবিচারী হয়ে যাবে। আর বেবিচারী হওয়ার ফলে পর পুরুষের সাথে মিলিত হবে। আর মিলিত হওয়ার ফলে অবাঞ্ছিত সন্তান সন্ততি জন্ম দিবে। আর অবাঞ্ছিত সন্তান যখন এই সমাজে উৎপন্ন হবে, তখন এই সন্তানগুলো তস্করে রূপান্তরিত হবে। তস্কর মানে ডাকাত, অসৎ আচরণ করবে। হ্যাঁ কেশব, তুমি কি বলতে চাচ্ছ এগুলো? কেন? এটা অর্জুনেরও প্রশ্ন। ভগবান কিন্তু সেটা সহ্য করতে পারেন না। কালকে দেখলেন না, দ্রৌপদীর কেশ ধরে টানছে। ভগবান এই কেশ ধরে টেনে নিয়েছিল। যারা ছিল এই আসরের মধ্যে, ভগবান কাউকে ক্ষমা করেন নাই। হ্যাঁ, কাউকে ক্ষমা করেন নাই। ভুলেও স্ত্রীদেরকে অপমান করবেন না, কেননা তাদেরকে অপমান করার কোনো প্রশ্নই আসে না। আর এই শিক্ষা পাবেন কোথায়? ইউনিভার্সিটি, কলেজ, বড় বড় ডিগ্রি প্রাপ্ত হওয়ার ফলে এই শিক্ষা পাবেন না। কেননা এগুলো কি শিখাচ্ছে আপনাকে আমাকে? ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজে আর কিভাবে ভোগ করা যায়, অধিক মাত্রায় ভোগ করার শিক্ষা দিচ্ছে। কিভাবে ইন্দ্রিয়কে আরো অধিক উত্তেজিত করা যায়। আর যদি প্রকৃত শিক্ষা লাভ করতে চান, এই শ্রীমদ্ ভাগবতম, আমি তো মনে করি প্রত্যেকের ঘরে শ্রীমদ্ ভাগবতম রাখো। যদি আপনি নিচে নাও পড়তে পারো, আপনার গর্ভে যে সন্তান আসবে তার জন্য হলো এক সেট করে ভাগবতম রাখো। আমার জীবন না এইভাবে চলেই গেল। যেমন পাহি পাহি মহাযুগী দেব দেব জগৎপতে, উত্তরা বলছিল, প্রভু আমি পাহি মানে আমার দেহ নষ্ট হয়ে যাক, আমার শরীরকে ভস্মীভূত করে দাও, কিন্তু আমার যে গর্ভস্থ শিশু সে যদি সুরক্ষিত থাকে, আর সেই গর্ভস্থ শিশু সুরক্ষার ফলেই দেখেন পরীক্ষিত মহারাজ, সেই ধর্ম যে যুধিষ্ঠির মহারাজের বংশধর পরীক্ষিত মহারাজ, শশা করা পৃথিবী রাজা ছিলেন। তিনি কিরকম রাজত্ব করে গিয়েছিলেন? কার গর্ব? উত্তরার গর্ব। হ্যাঁ, আপনি আমি স্ত্রী গ্রহণ করছি, স্ত্রীর প্রতি হ্যাঁ অনাচার করছি। অনাচার করার ফলে শিশুকে সুরক্ষা দিচ্ছে না সমাজ। হ্যাঁ, পাশ্চাত্য দেশে এমন এমন জায়গা আছে, 1 মাস 2 মাস তারা 3 মাস প্রেগনেন্ট হয়, আর সেই ভ্রূণকে তারা স্যুপ বানিয়ে খায়। কি জঘন্য সমাজ! কি শিক্ষা দিচ্ছে তারা? হ্যাঁ, আর কত মা এরকম অপমানিত হচ্ছে, কত মা হাজার হাজার শিশুকে গর্ভস্থ অবস্থায় হত্যা করছে। সবচেয়ে বড় পাপ ভ্রূণ হত্যা পাপ। এর চেয়ে আর পাপ কি হতে পারে? যা এই পাপের ভার যা ধরিত্রী মাতা তিনি সহ্য করতে পারছে না। সহ্য না করতে পেরে ব্রহ্মার কাছে গিয়েছে, আর্তনাদ করছে, গু হত্যা হচ্ছে, হ্যাঁ ভ্রূণ হত্যা হচ্ছে। এই সমস্ত পাপ লাঘব হওয়ার ফলে হাত জোর করে ব্রহ্মার কাছে গিয়ে বলছে, আমি আর এই আমাকে মুক্ত করো হে প্রভু, আমি আর এই স্থানে থাকতে পারছি না। হ্যাঁ, আপনি আমি যাই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায়, নিজের পাপকে গঙ্গাকে দিয়ে আসি। আর গঙ্গা অপেক্ষাকৃত তাকে কোন শুদ্ধ বৈষ্ণব আসবে আর আমার
এখানে অবগাহন করবে, আমি সমস্ত পাপ থেকে মুক্ত হব। দেখেন গঙ্গা অপেক্ষাকৃত থাকে, অপেক্ষাকৃত থাকে কেন? কোন শুদ্ধ বৈষ্ণব এসে কখন আসবে, আসে আমার সেই জলে অবগাহন করবে, যা সমস্ত আপনি আমি যা পাপ দিয়ে আসছি, শুদ্ধ বৈষ্ণবরা যখন অবগাহন করে তখন গঙ্গা তিনিও পবিত্র হয়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। আরে কিছু গঙ্গার থেকে অধিক মহিমান্বিত। আরে দর্শন পবিত্র করো। সাধু সন্তানগণ যদি আসে তাহলে দর্শন করেন। গঙ্গার থেকে অধিক মহিমান্বিত, যা আপনি আমি পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তাদের এত শক্তি সামর্থ্য আছে। সেই জন্য কি করা উচিত? ব্রাহ্মণ, গাভী আর হচ্ছে স্ত্রী, শিশু। পঞ্চম হচ্ছে কি জানেন? বৃদ্ধ। আজকাল মানুষ বৃদ্ধ হয়ে গেলে এই বুড়া মরস না কেন, আর কত বেঁচে থাকবে সংসারে? হ্যাঁ, সেই মা বাবা এত কিছু রেখে গেল আপনার আমার জন্য। সেই মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, শিশু সুলভ আচরণ হয়ে যায়, বারবার চাইবে মারে খাবার দেশ না। আরে আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, বৌমা গরম গরম অন্ন খাচ্ছে, আগের দিনের যে খাবার, সেই ঠান্ডা খাবার একটা বাড়ির মধ্যে রেখে দিয়েছে। বৌমা ছেলে গরম গরম অন্ন খেয়ে বসে আছে, শ্বশুরের কাছে গিয়ে শাশুড়ির কাছে গিয়ে বলছে, মাগো আজকে রান্না করি নাই, যেটুক আছে এ কালকের অন্ন রয়ে গেছে, মা তুমি এটা খেয়ে নাও। তারা আরে পেটের ক্ষুধায়, জানেন পেটের ক্ষুধা কিরকম? যদি জোয়ান কালে পেট ক্ষুধার্ত থাকে, মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, জোয়ান কালে যদি কারো ক্ষুধায় হয়, মাথা গরম হয়। যদি ঘরে ভাত না পায়, সে বউরে যে কি দিয়ে যে মারটা দিবে রে বাবারে। হ্যাঁ, সামনে যা পাইবে তা দিয়ে টাস করে মারবে একটা, কেন? ক্ষুধার জ্বালায়। আর বৃদ্ধ হলে ক্ষুধার জ্বালায় আরে আঁঠু থরথর করে কাঁপতে থাকে, কি শরীর কাঁপে। আর জোয়ান হলে মস্তিষ্ক গরম হয়ে যায়, মনে হয় যেন গড়ে আগুন লাগাই দিই। হ্যাঁ, চিন্তা করুন। তাহলে আপনি নিজে একটু বিচার করে দেখো, আমার যে বৃদ্ধ মা, মানুষ বৃদ্ধ মা বাবা যখন আপনজন চলে আসে, মা আপন না হয়ে পর হয়ে যায়। মা তুমি বাহিরে থাকো, আমি এখন আপনজনকে নিয়ে থাকি। হ্যাঁ, এটা কি সংস্কার? হ্যাঁ, কিন্তু তারা সেই বৃদ্ধদেরকে বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছে। লন্ডনে এক থেকে ছেলে মেয়েরা 18 বছর যখন হয়ে যায়, তখন এই ছেলে মেয়েরা মা বাবার কাছে থাকে না। কেন থাকে না জানেন? তাদের স্বতন্ত্র, জোর করে রাখতেও পারবে না। তারা যা চাইবে, তারা সেই রকম আইন আছে। তখন মা বাবারা অসহায় হয়ে যায়। কেননা তখন তারা এই শিশুদেরকে এত লালন পালন করে, যখন সেই 18 বছর বয়স প্রাপ্ত হয়ে যায়, বাবা মাকে ছেড়ে তারা অন্যত্র চলে যায়। তখন তারা অসহায় হয়ে হাহাকার করে। বৃদ্ধ হলে চোখে দেখে না, চলতে পারে না। সেই জন্য তারা কি করে জানেন? কুত্তা পালে, কুকুর পালে। কেন? আর কুকুর হচ্ছে প্রভু ভক্ত। কুকুর হচ্ছে কি? প্রভু ভক্ত। হ্যাঁ, কিন্তু মানুষ যদি পালে কেউ, যখন সে স্বার্থের আঘাত হয়ে যায়, সে কি করে? ত্যাগ করে অন্যত্র চলে যায়। কিন্তু কুকুর কখনো সে প্রভুকে ত্যাগ করে না। কেননা তার ভিতরে কোনো ইচ্ছা নাই, কিন্তু মানুষের ভিতরে ইচ্ছা আছে। কেন? আমি নিজের চোখকে দেখা।
একজন বৃদ্ধ মা, তিনি সেই হুইল চেয়ারে বসে বসে চলছে, কুকুরটায় পিছন দিয়ে ধাক্কা দিচ্ছে। সামনে দিকে গাড়ি রাস্তা ক্রস করবে, কুকুরটা সামনে রশিটা ধরে রাখছে, কুকুরটা আস্তে আস্তে তার সে মালিককে রাস্তা দেখিয়ে দেখিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, বাজার করছে, শিখাচ্ছে। এই জন্য তো কুকুর বলে, চিন্তা করে আরে সন্তান পেলে কি লাভ, সন্তান তো আমাকে পরিত্যাগ করে চলে যায়। তখন তারা সেই কুকুর পেলে, আরে দামি দামি মার্টিস গাড়ি, এত সুন্দর উন্নত এসি রুমে তাকে, যা আপনি আমি যে পরিমাণে তারা কুকুরের তলে লাখো লাখো পাউন্ড খরচ করে, আপনি আমি কি ভোগ করছি? এই সেই জন্য বললাম, আর সমস্ত ভোগ তো পশুরা করছে। হ্যাঁ, আপনি আমি কি ভোগ করছি? আপনি আমি খাবার পাচ্ছি না, কিন্তু তারা খাবার খেতে খেতে অধিক খাবার নষ্ট করে, এসি রুমে রাখে, এত যত্ন করে। কারণই হচ্ছে এটাই। সেই জন্য মা বাবা বৃদ্ধ যখন হয়ে যায়, কখনো যতই কষ্ট হোক, একবার যদি খালি মার কাছে কিন্তু যে একবার মুস্কিন হাসিটা দাও মা, হ্যাঁ, বৃদ্ধ মা তখন কি করে, যেন তার বাৎসল্য স্নেহে জড়িয়ে ধরে। আজকে যদি আপনার বৃদ্ধ মা বাবাকে সেবা করছেন না, এক সময় সেই ফল আপনিও পেতে হবে, আমিও পেতে হবে। কেন জানেন? আমার ঔরসের সন্তান, আপনার ঔরসের সন্তান, তারা হবে আপনাকে আমাকে ত্যাগ করে অন্যত্র চলে যাবে। কেন? যেমন কর্ম তেমন ফল হবে। যদি বৃদ্ধ মা বাবা থাকে, আমার অনুরোধ প্রত্যেকে যতদিন তারা জীবিত আছে, আপনার যতই কষ্ট হোক, তাদের কাছ থেকে তো সেই আশীর্বাদ প্রাপ্ত হবেন, তাদের কাছ থেকে তো আপনি আমি আশীর্বাদ প্রাপ্ত হব। কিন্তু আজকাল এই সমাজে সেগুলো সুরক্ষা দিচ্ছে না, না দেওয়ার ফলে কত কষ্ট, ওহো কষ্ট, ওহো কষ্ট। গরম গরম খাবেন না, ভাগাভাগি করে খান, তাহলে কি হবে? একবার যদি সেই বৃদ্ধ মা বাবার গরম গরম হাফ বুঝেন, এই যে গরম হাওয়াটা যে লাগবে গায়ে, আপনি আমি বস্মভূত হয়ে যাব, বস্মভূত হয়ে যাব। সেই জন্য তো এই ভাগবতমে শিক্ষা দিচ্ছে, দেখুন 5টা জিনিসকে আপনি আমি সুরক্ষা দেওয়া অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃদ্ধদের রক্ষা করার ফলে তাদের মৃত্যুর পর শ্রেষ্ঠতর জীবন লাভের সুযোগ দেওয়া হয়, যেন তারা কষ্টে যেন মৃত্যুবরণ না করে, অন্তিম সময় যেন তারা সেই ভগবানের গুণকীর্তন করে করে চিন্তন করে যেন দেহ ত্যাগ করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য কি বললেন? ঈর্ষাপরায়ণ ব্যক্তি দেয়া, হ্যাঁ বলছেন নির্মৎসরাণাম সতাম, এটি গুণাবলী বলছেন। যিনি ভগবানের প্রতি শরণাপন্ন হয়ে যাবেন, হ্যাঁ, সেই জন্য বললেন নির্মৎসরাণাম সতাম। মাৎসর্যপূর্ণ ব্যক্তি কখনো ভাগবতম পরিবেশন করতে পারবে না। এই ব্যাস মঞ্চে বসার যোগ্য মানে কি? যোগ্য গুণাবলী বলছেন। আপনি আচার করবেন না, বড় বড় চামড়ার মুখে বড় বড় কথা বলবেন, আর সমাজ কি সেটা গ্রহণ করবে? না, নিজে আচরণ করবে। নিজে আচরণ করে যখন শুদ্ধ সাত্বিক চিত্তে ভাবে, সে ভগবানের গুণাবলী পরিবেশন করবে, তারাও কি হবে? শুদ্ধ চিত্ত হবে। সেই জন্য বললেন ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সতাম।
কেন? পরম নির্মৎসরণ সতাম বাস্তব যত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মলনম। বলছেন বাস্তব বস্তু, আরে মহৎ থেকে পরম বাস্তবকে পৃথক করে দিচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। আপনাকে আমাকে মহাচ্ছন্ন থেকে মুক্ত করে দিচ্ছে কি? বাস্তব বস্তু। সেই জন্য কি করা উচিত? প্রত্যেকেই শ্রীমদ্ ভাগবতমের, তারপরে কি তাপত্রয় উন্মলনম, তাপ, ত্রিতাপ, যে আপনি আমি যে ত্রিতাপ প্রাপ্ত হচ্ছি সেই ত্রিতাপ থেকে আপনি মুক্ত হতে পারি। সেই জন্য বললেন হ্যাঁ তাপত্রয় উন্মলনম। আরে ত্রিতাপ দুঃখ থেকে সমূলে উৎপাটিত করে, ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে। সেই জন্য কি করা যায়? প্রত্যেকেই মহামুনি কৃত্যে, মহামুনি কৃত্যে কেন বলছেন? মহামুনি যে বেদব্যাস, মহামুনি বেদব্যাস এর দ্বারা যে সংকলিত যে ভাগবত উপলব্ধির যথেষ্ট, ভাগবত উপলব্ধির জন্য যথেষ্ট যথেষ্ট তিনি যে সিদ্ধান্তগুলো দিয়েছেন এইটাই যথেষ্ট। সেই জন্য কি করা উচিত? মহামুনি কৃত্যে, মহামুনি কৃত্য মানে হচ্ছে ব্যাসদেব। তিনি যে এত সুন্দর গ্রন্থ সংকলন করে গিয়েছেন, রেখে গিয়েছেন, কিংবা পরো, কিংবা পরো মানে অন্য কোনো শাস্ত্রের গ্রন্থের আর কি প্রয়োজন? হ্যাঁ, অন্য গ্রন্থের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। যদি কারো গৃহে ভাগবতম থাকে, কার কার গৃহে ভাগবতম আছে দেখে হাত তোলা দেন। কয়জনের ঘরে? এই ফুল সেট, গীতা না কিন্তু, এই সেরকম ফুল সেট ভাগবতম, হ্যাঁ এই কয়েকজন মাত্র। হ্যাঁ আচ্ছা, মোবাইল কার কার আছে? মোবাইল দেখে হাত তোলা দেন। এখন লজ্জায় কেউ দেবে না হাত। মোবাইল কার কার আছে? আমার আছে একটা মোবাইল, প্রত্যেকেরই আছে। কিন্তু একটা টাচ মোবাইল ফোনের দাম কত? কত কত? স্মার্টফোন, বাপরে বাপ। স্মার্টফোনের জন্য বাবার সাথে গুসা, মায়ের সাথে গুসা। হ্যাঁ, একটা স্মার্টফোন আনতে গেলে কমপক্ষে 12-13 হাজার টাকা লাগে। আর দামিটা তো বলেন, আর তো সবাই তো দামি, একজন আরো দামি আনে, অনেক দামি, অনেক দামি। দেখছো? আরে ভাই 22,000 টাকাতে আনছি, আজ যে হাত থেকে পড়ে যায় শেষ। স্মার্টফোনের জন্য মার সাথে রাগ, বাবার সাথে অভিমান, ভাইয়ের সাথে অভিমান। ভাই তুমি ঢাকা থাকো, আমার লাগে একটা ভালো ফোন আনতে পারলে না। হ্যাঁ, এই ফোনের দ্বারা জানেন যা আপনার ছেলে মেয়ের চরিত্রকে নষ্ট করে দিতে পারে। এই ফোন ভাগবতম কথা রেকর্ড হচ্ছে, আর ইচ্ছে করলে এই ফোন দিয়েই আমি বাজে জিনিস রেকর্ড করতে পারবো। সেটা ইউজ জানতে হবে। কিন্তু এই একসেট ভাগবতম যদি এই ফোন বাদ দিয়ে যদি একসেট ভাগবতম নেন আপনার ঘরে, একসেট ভাগবতমের দাম আর কত? বলছিলাম সেদিন, যার করে এই শ্রীমদ্ ভাগবতম অবস্থান করে, হ্যাঁ সমস্ত দেবতারা স্তুতি করে। আরে আপনার আমার যে পূর্বপুরুষগণ আছে আপনার দিকে তাকিয়ে আছে। হে ব্রহ্মা, কে বলছেন? ভগবান। হে ব্রহ্মা, এই শ্রীমদ্ ভাগবতম যার গৃহে অবস্থান করে তার পূর্বপুরুষগণ জানো, তার পূর্বপুরুষগণ কি করে? আরে অমৃত, ঘি, মধু প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠ ধামে গমন করে। কত সুন্দর। আর ভাগবতম না ফোন আনছি দেখছুনি রে বাপ রে বা, স্মার্টফোন। হ্যাঁ, ভাগবতম রাখো। যা নিজের ছেলে মেয়েদেরকে যে তো সবগুলো কথা বলছি,
যদি ভাগবতম প্রতিদিন একটা করে শ্লোক পড়ে, তাৎপর্য পড়ে, এই সমস্ত সংস্কার সম্পূর্ণ গুণে গুণান্বিত হবে। আর আপনার পূর্বপুরুষগণ প্রসন্ন হবে। বৈষ্ণবানী তো শাস্ত্রাণী, বৈষ্ণবানী তো শাস্ত্রাণী। হ্যাঁ, কেন বলছেন? এই বৈষ্ণব বাণী এবং ভগবানের বাণী যার গৃহে থাকে, হ্যাঁ, বৈষ্ণবাণী তো শাস্ত্রাণী জীব অর্চন্তি গৃহে নরা। যার গৃহে তবে নরা মানে পূজা করবে, তুলসী দিবে। হ্যাঁ, দেখলেন না আমরা আরতি করেছি, কাকে আরতি করছি? আমাকে না, ভাগবতম ভগবানকে, ভগবানকে আরতি করা হয়েছে এখানে। আর এখানে কে? ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছে যিনি, তাকে ব্যাস স্বয়ং সত্তাবেশ অবতার ভগবান। সেই জন্য ব্যাস মঞ্চকে অবশ্যই পূর্ণ আরতি করা উচিত। আর যদি আরতি না করা হয়, সে পূর্ণ যে জ্ঞান প্রকাশিত হবে না। কেননা হবে না? যেমন শুকনো শুকনো অবস্থায় থাকবে, কেন ব্যাসদেব তিনি সন্তুষ্ট হবেন না। সেই জন্য কি করা উচিত? আদরের সহিত পূজা পার্বণ করা উচিত। এটাকে বলা হয় অর্চয়ন্তী। আর যার গৃহে তাকে, হ্যাঁ, সমস্ত বলছেন সর্ব পাপ বিনির মুক্তা। এই গৃহে পাপ পুরুষ আসবে না, পাপ পুরুষ এই গৃহে আসবে না। আর কি? ভবন্তু সুর বন্দিতা, আপনার গৃহকে প্রদক্ষিণ করবে, হ্যাঁ, প্রদক্ষিণ করবে। আর যদি একটা করে শ্লোক পড়েন, শৃণবন্তি পটন্তি চ দেহায় মানবলোকা। হে ব্রহ্মা, আমি এত সুন্দর, তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়, আমি এত প্রসন্ন হই। তেষাং কৃষ্ণ প্রসিদ্ধতি, প্রসন্ন 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 হই। হ্যাঁ, তাহলে এখন মোবাইল কিনবেন না ভাগবতম কিনবেন? কারা কারা দেখি? মোবাইল কিনবেন না ভাগবতম কিনবেন? হ্যাঁ, আমি চাই এই আসর মঞ্চে লাস্ট মুহূর্তে, কেননা দেখুন, আপনি যদি একদিন মরেও যান, একটা সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, কিন্তু এক সেট ভাগবতম যে সাজিয়ে রেখে যান করে, কেননা আপনার ভগবত ধামের যে চাবিটা নিয়ে গেলেন, কি লোকে করে দরজা খোলার চাবিটা নিয়ে গেলেন, কেননা ভাগবতম রেখে গেলেন ঘরে। আর সেখানে ভগবান বলছেন নিশ্চিত সে, হ্যাঁ, নিশ্চিত সে আমার ধাম প্রাপ্ত। কেননা আপনি ঘরে শুধু খালি রেখে যাবেন, আর মৃত্যুর পর এখান থেকে চাবিটা নিয়ে অলরেডি চলে যাবেন। কেন? আর যদি চলেও যান, আপনি মৃত্যুবরণ করেন, আপনার নাতি পুতি যারা আছে, অনেক আছে না, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আরো 150 বছর পূর্বে আমার দাদার দাদা পর দাদার এই গীতাটা বাবু আমি যত্ন করে রেখেছি, এই গীতাটা হচ্ছে আমার পর দাদার, বলে না অনেকে। আর এটা যদি থাকে ঘরে, ঘরে যদি কোনো কিছু না থাকে, আপনি লাখ টাকা দিয়ে সুপার সেট আনবেন, 10 বছর পরে ফুকায় খাইবে। কিন্তু এই গ্রন্থ হ্যাঁ জীবন আপনার ঘরে থাকবে। হ্যাঁ, সেই জন্য কি করা উচিত? শ্রীমদ্ ভাগবতম গ্রহণ করুন। হ্যাঁ, মানে এই সামান্য টাকা, একটা মোবাইলের দামও না। যদি আপনারা এরকম আগ্রহ জাগে, আমরা যেদিন সমাপ্ত ঘোষণা করব সেদিন ভাগবতম সেট দিব। আর যদি যারা যারা নিতে চান, আমাদের শুভপুর সাথে নাম লেখন, তাহলে আমরা ভাগবতম এনে সেই দিন আপনাদের যারা যারা ভাগবতমে, আমরা সবাইকে পূজা করে করে কীর্তন করে করে ঘরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো। আমি নিজে যাব, নিজে 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 কথা দিলাম, কারণ আমি নিজে যাব, যারা আপনারা ভাগবতম নেবেন। সেই জন্য মোবাইল দিও না, টেলিভিশন দিও না, নালে কি হবে জানো?